ঘটনাটা হচ্ছে যে প্রথমত হলো যে এইখানে যখন আমরা দাঁড়ানো ছিলাম তখন দেখলাম যে এইখান থেকে একরকম সব হলুদ হেলমেট ওরা একটা অনেকে বের হলো এখান থেকে জাতীয় পার্টি কার্যালয় থেকে বের হয়ে এইখানে যে ছাত্ররা ছিল তাদের উপর হামলা করলো। তো তাদের উপর হামলা করার পরে আমি দেখছিলাম যে এখানে পুলিশও প্রতিহত করছিল, ছাত্রদের বিরুদ্ধে ছিল পুলিশ। তারপরে ছাত্ররা চলে যাচ্ছিল এবং এখানে গিয়ে তারা ঘোষণা দিল যে তারা প্রেস কনফারেন্স করবে, কার্যালয়ে যাবে। তো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, এর মধ্যে তারা যখন চলে যাচ্ছিল তো আমরা প্রেস কনফারেন্স শুনে যাচ্ছিলাম তাদের সাথে। গিয়ে দেখি আবার হঠাৎ করে পুলিশ যৌথ বাহিনী হঠাৎ করে তাদের উপর হামলা করলো। এই হামলায় নূর আহত হয়েছেন খুব ভয়ানকভাবে, যার ভিডিও ফুটেজ এখনো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আছে। আর এইখানে এই ঘটনার পর যখন এই জায়গাটা শান্ত হয়ে গেল তখন জিএম কাদের যখন বের হয়েছেন তখন সাংবাদিকরা তাকে ঘিরে ধরছিল যে তার কিছু বক্তব্য বলার জন্য, যে তারা বলছিল যে এত বড় ঘটনা আপনি কিছু বলে যান। তো উনি বললেন যে উনি কিছু বলবেন না, প্রেস কনফারেন্সের মাধ্যমে বলবেন। তারপরে উনি সাংবাদিকদের ভিড়ের কারণে গাড়িতে উঠতে একটু সমস্যা হচ্ছিল, তো উনার কর্মীরা সাংবাদিকদের সরিয়ে দিয়ে ধাক্কাইয়া তারপরে গাড়িতে যখন তুলে দিল, তারপর সাংবাদিকরা গাড়ির সামনে দাঁড়িয়ে বললো যে আপনি কিছু বলেন। কিন্তু দুঃখজনক হচ্ছে যে এই সাংবাদিকদের ভিড়ের মধ্যে উনি গাড়ি দিয়ে সাংবাদিকদের ধাক্কাইয়া একদিকে নিচ্ছে সামনে থেকে উপরের দিকে, আর পিছন থেকে উনার বাহিনী সাংবাদিকদের মারতেছে মাইরা পিছন থেকে মারছে, সামনের দিকে উনি ধাক্কাচ্ছে। তারপরে সাংবাদিকরা একটা পর্যায়ে টিকতে পারে না, সরে গেছে, তারপর গাড়ি চলে গেল। কিন্তু পুলিশ দাঁড়িয়ে দেখলো, পুলিশ এখানে সাংবাদিকদের রক্ষার জন্য কোনো মানে বিন্দুমাত্র কোনো পদক্ষেপ তাদের ছিল না। জিএম কাদের চলে যাওয়ার পরে পুলিশ গিয়ে বলতেছে কি হয়েছে কি হয়েছে, এই হলো বিষয়। তো এর পাশাপাশি আমি যে জিনিসটা শেয়ার করবো যে এখানে যখন ঘটনা যখন সংঘটিত ঘটলো, তো ঘটনার সাথে আজকে এখানে জাতীয় পার্টির অফিসের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যে হলুদ মার্কা হেলমেট, যে হলুদ প্রতিটার মাথায় হলুদ বর্ণ হেলমেট, এই হেলমেট বাহিনী কোথায় থেকে এসেছে এবং এদেরকে কারা নিয়ে এসেছে, এই বিষয়টি আমাদেরকে আগে শনাক্ত করতে হবে। এই বিষয়টি আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। এর পাশাপাশি গণমাধ্যমের উপরে যে ধরনের নেককারজনক হামলা হয়েছে এটা কোনোভাবেই কাম্য নয়। এই দৃষ্টান্তমূলক এদের শাস্তির দাবি করছি যারা আক্রমণ করেছে। আর হলুদ বাহিনী হেলমেট বাহিনী কারা, এদেরকে আমাদেরকে দেখতেই হবে। সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার দায় অন্তর্বর্তীকালীন সরকারের রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যম কর্মীদের যে সুরক্ষা, সেই সুরক্ষার জন্য তিনি দায়ী। তিনি কেন আজও পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীকে কেন হাতে চুরি পরে তারা বসে আছে? আইন শৃঙ্খলা বাহিনী কেন সেই স্বৈরাচারের পথেই এখনো হাঁটছে? তাহলে সাংবাদিকদের গায়ে হাত দিল, তাহলে কেন তারা কেন তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলো না? আমার কথা হচ্ছে সাংবাদিকরা তাকে অবরুদ্ধ করেই রেখেছে। সেখানে সাংবাদিকদেরকে প্রোটেক্ট করা বা সাংবাদিকদেরকে সরিয়ে দেওয়ার দায়িত্ব কাদের? আইন শৃঙ্খলা বাহিনী। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ কি ছিল আপনারা নিজেরাই দেখবেন। আপনারা গণমাধ্যম কর্মী যারা রয়েছেন সত্য তথ্য প্রকাশ করে সত্য কথা সাধারণ মানুষের কাছে, দেশের কাছে, সারা বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করবেন।